কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওটি হলো কিভাবে আপনারা আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেটেড করবেন। ঠিক আছে বন্ধু, আমরা অনেকে আছি যে আসলে ফেসবুক আইডি কিভাবে ডিঅ্যাক্টিভেটেড করতে হয় হয়তো অনেকে আমরা জানি না। আজকে যারা জানেন না তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রসেসিংটাই দেখাবো যে আপনারা ফেসবুক আইডি 7 দিনের জন্য অথবা 1 মাসের জন্য অথবা আজীবনের জন্য ফেসবুক আইডি কিভাবে ডিঅ্যাক্টিভেটেড করবেন আমি আজকে আপনাদের সে প্রসেসিংটাই দেখাবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে নতুন ভিডিও মিস না করেন। চলুন বন্ধুরা এখন আমরা আমাদের ফেসবুকে প্রবেশ করব। আমি আমার ফেসবুকে প্রবেশ করতেছি, আপনারা আপনাদের ফেসবুকে প্রবেশ করবেন। করার পরে এই পাশে দেখবেন 3টা দাগ আছে, এই 3টা দাগে টাচ করবেন। টাচ করার পরে আপনি কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর আবার নতুন একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে শুধু সেটিংয়ে ক্লিক করবেন। শুধু সেটিংয়ে ক্লিক করার পরে এখানে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন। পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পরে এখানে কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, এই দেখেন নিচেই যে লাস্টে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার এরকম একটা নতুন পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা কি করবেন, ডিঅ্যাক্টিভেটেড ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, দেওয়ার পরে এখানে কি করবেন, আপনারা কন্টিনিউতে চাপ দেবেন। এই দেখেন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আমি যত প্রথমটা নিয়ে আপনাদের দেখাচ্ছি, এখানে অনেক অপশন আছে, আপনাদের যেটা ভালো লাগবে আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি আপনাদের এই প্রথমটা নিয়ে কাজ করে দেখাচ্ছি। দেওয়ার পরে এখানে কি করবেন, আপনারা কন্টিনিউতে চাপ দেবেন। কন্টিনিউতে চাপ দেওয়ার পর আবার নতুন একটা পেজ আপনাদের ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পরে আপনার এখানে 7 দিনের জন্য, 1 দিনের জন্য, 2 দিনের জন্য, 5 দিনের জন্য আপনি যদি যে অপশনটা দিবেন, দিনের জন্য দিলে আপনার 1 দিন পরে ওটা আপনার ফেসবুকটা অন হয়ে যাবে, মানে ডিঅ্যাক্টিভেট মানে ডিলিট করার মতো। আপনার যদি আপনি 1 দিনের জন্য দেন আপনার ফেসবুকটা কেউ খুঁজে পাবে না। ঠিক আছে বন্ধুরা, অথবা আপনি এখানে যে টাইমটা দিবেন সেই কয়দিন পরে আপনার এই ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টটা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ফ্রি পাবেন। ঠিক আছে বন্ধুরা, এটাই হলো ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্টের মূল ঠিক আছে বন্ধুরা, আমি যেহেতু 1 দিনের জন্য করব, তাহলে আমি 1 দিনটা সিলেক্ট করে দিলাম যে আমার ফেসবুকটা 1 দিনের জন্য ডিঅ্যাক্টিভেটেড করে রাখবো। ঠিক আছে বন্ধুরা, তারপরে আপনারা এখানে কি করবেন, এখানে কন্টিনিউতে চাপ দিবেন। কন্টিনিউতে চাপ দেওয়ার পরে আবার নতুন একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা আস্তে আস্তে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে কি ডিঅ্যাক্টিভেটেড মাই অ্যাকাউন্ট, ডিঅ্যাক্টিভেটেড মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভেটেড মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার ফেসবুকটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে 1 দিনের জন্য। ঠিক আছে বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভেটেড করে রাখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড সাকসেসফুল, আমার এই ফেসবুকটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে 1 দিনের জন্য। ঠিক আছে বন্ধুরা, আপনারা এভাবে যে কোনো ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেটেড করে রাখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে। একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে